আসি। দাঁড়ান। কি নাম আপনার? নাম নাম রিমঝিম মিত্র। বোধকা খাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন? হ্যাঁ, না মানে আপনার মানে বোঝার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। শুনুন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি আপনি তার উত্তর দেবেন। প্রশ্ন? বেশ, করুন। মানুষের সব থেকে মূল্যবান সম্পদ কি? জগতের সব থেকে মধুর শব্দ কি? জীবনের সব থেকে শান্তির এবং সুরক্ষিত স্থান কোনটি? পৃথিবীর সব থেকে বড় সত্য কি? মূল্যবান সম্পদ ডায়মন্ড আর প্ল্যাটিনাম। মিষ্টি শব্দ অনেকগুলোই আছে, বাঁশির শব্দ, ভায়োলিন আর সান্তুর। সুরক্ষিত স্থান বাংকার। পরমাণু যুদ্ধ হলে তো মানুষ সেখানেই আশ্রয় নেয় শুনেছি। আর সত্য? ভুল ম্যাডাম। হ্যাঁ, ভুল। আপনি প্রশ্নগুলো না শুনেই উত্তর দিয়ে ফেলেছেন। আপনি বোধহয় মানুষ, জীবন, জগৎ আর পৃথিবী এই শব্দগুলোকে খেয়ালই করেন। আমি আসলে অতটা খেয়াল করেননি, তাই তো? হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন ছিল মানুষের সব থেকে মূল্যবান সম্পদ কি? উত্তর হলো চরিত্র। জগতের সব থেকে মধুর শব্দ কি? উত্তর হলো মা। জীবনের সব থেকে শান্তির এবং সুরক্ষিত স্থান হলো মায়ের কোল। আর পৃথিবীর সব থেকে বড় সত্য হলো মৃত্যু। নারীকে দেবী রূপে, মা রূপে মানুষ পুজো করে, আর আপনি একজন নারী হয়ে সেই মানুষগুলোকে ঠকাতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? আপনার একবারও মনে হলো না আপনি যাদের ঠকাচ্ছেন না তারাও আপনারই মতো মানুষ, তারাও কারো ভাই বোন, আত্মীয় পরিজন? আমি আসলে শুধুমাত্র সুবিধা ভোগের জন্য নিজেকে নারী না ভেবে নারীর দায়িত্ব কর্তব্য পালন করে নিজেকে প্রকৃত নারী রূপে প্রতিষ্ঠিত করে তুলুন না ম্যাডাম। নারী মানে শুধু সৌন্দর্য নয়, নারী মানে স্নেহ, মায়া, মমতা। নারী কোনো ভোগ্যবস্তু নয় ম্যাডাম, নারী হলো সততা ও দৃঢ়তার প্রতীক। তাই তো কবি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্জুন বাবু, ভালো থাকতে, ভালো রাখতে অনেক কিছু খরচা হয়ে যায় না ম্যাডাম? প্রয়োজন হয় একটু ভালো চিন্তা ভাবনার। অর্জুন বাবু, আপনার এই উপদেশগুলো আমি মনে রাখবো। আজ আসি। দেশটার হলো কি আর? কি হলো দেশটার? চারিদিকে শুধু লোভ আর হিংসার হাতছানি, মায়া নেই, মমতা নেই, মানুষের প্রতি মানুষের ন্যূনতম সহানুভূতিটুকুও নেই। অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা আপনাদের বলি। কদিন আগে সল্টলেকে একটা গরিব নিরীহ ডেলিভারি বয় সবার চোখের সামনে জ্বলন্ত পুড়ে মরল। মানুষ সেই দৃশ্য মোবাইলে ভিডিওগ্রাফি করলো, ভাইরাল করবে বলে, কিন্তু কেউ এগিয়ে গেল না ছেলেটাকে বাঁচাতে। ভাবুন একবার, আশ্চর্য না? না না না, এই সমাজ সংশোধন বা পরিবর্তনের শপথ নেওয়ার স্পর্ধা আমার নেই, লিটারেলি আমার নেই। কেন নেই? যারা আমার মতো বাড়ির বাইরে বেরিয়ে কাজ করেন, সমাজের খবর রাখেন, পাঁচজনের সঙ্গে মেশেন, তারা জানেন কেন নেই। তারা জানেন কেন নেই। আর যারা বাড়িতে থেকে বাড়ির কাজ করেন তাদের জন্য বলবো, শপথ নেওয়ার নেই স্পর্ধা, শপথের অভিমান। শপথ নেওয়ার নেই স্পর্ধা, শপথের অভিমান। নিলামে উঠেছে মেরুদণ্ড, সুশূন্য সম্মান। শপথ নেওয়ার নেই স্পর্ধা, শপথের অভিমান। নিলামে উঠেছে মেরুদণ্ড, সুশূন্য সম্মান। শিক্ষার বুকে জ্বলছে আগুন, ভয়ানক দাবানল। নষ্ট নিরে ফেরে না সে পাখি, খেতে রাজি বেশ ফল। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পাই না। এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পাই না। বন্ধু, তোমার রক্তে মিশেছে প্রতিশ্রুতির ক্লান্তি, মুক্তির রং খুঁজতে হয়েছে অনেক ভুল ভ্রান্তি। বন্ধু, তোমার রক্তে মিশেছে প্রতিশ্রুতির ক্লান্তি, মুক্তির রং খুঁজতে হয়েছে অনেক ভুল ভ্রান্তি। সততার চোখে আঁকছে ছবি ডাকাতের তলোয়ার, রাজপথে শুধু রাজাই হাঁটে, হাততালি জনতার। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পাই না। শপথ নেওয়ার নেই স্পর্ধা, শপথের অভিমান। নিলামে উঠেছে মেরুদণ্ড, সুশূন্য সম্মান। শিক্ষার বুকে জ্বলছে আগুন, ভয়ানক দাবানল। নষ্ট
টুনি রে ফেরে না সে পাখি খেতে রাজবিষ ফল। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না। সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পাই না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পাই না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পাই না। শুরু হয়ে গেছে মহাভারত শুরু হয়ে গেছে। এই নতুন মহাভারতের সবকটা দৃশ্য আমি আমার নিজের মতো করে রচনা করব। ইচ্ছে হলে হাসবো, ইচ্ছে মতো কাঁদাবো, আবার সময় হলেই ধ্বংস করে দেবো গোটা সিংহ পরিবারটাকে। একটু একটু করে আমার বুদ্ধির বিষে আলগা করে দেবো ওই সিংহ দুয়ারের ভিতের শক্ত বাঁধনটা। তারপর আচ্ছা আচ্ছা, মহাভারতের মামা তো একজনই ছিলেন, সে হলো শকুনি মামা, আর আমি হলাম সুখদেব মামা। আমার লেনা আছে কিন্তু দেনা নেই। আমি না নিজেই নিজেকে গালাগালি দিতে ভীষণ ভালোবাসি। বিশ্বাস করুন আপনারা, আমার মতো এত বড় হারামি আপনি কিন্তু ভারতবর্ষে কোনো শপিং মলে তুড়ি কোনো কসাইখানাতেও পাবেন না। তবে এই হারামি পাড়া যাবে সদ্য শুরু করে তা কিন্তু নয়। সেই যে আমার দিদি লক্ষ্মী মন্তর বউ হয়ে সিংহ দুয়ারে ঢুকলো, শুরু করে দিলাম আমার খেলা, পাশা খেলা। খেলবো একদিন না একদিন, এই পাশা খেলাতে জিতেই আমি হব ভারতের শকুনি থুড়ি সুখদেব সাধু খান। আরে এসো এসো দুর্যোধন। দুর্যোধন? যেই দুর্যোধন সেই তো দুর্জয়। বাই দা ওয়ে, আপনি ফোনে বলছিলেন আমার সাথে নাকি আপনার গুরুত্বপূর্ণ দরকার, গুরুত্বপূর্ণ দরকার। গুরুত্বপূর্ণ? সেটা বেশ তো, বলুন কি গুরুত্বপূর্ণ দরকার? বাবা তুমি তো দেখছি এখন এসেই পয়েন্টে জয়েন হতে চাইছো, খুব তাড়া আছে নাকি? আজকালকার দিনে সময় নষ্ট করার মতো সময় মানুষের কাছে নেই মামা বাবু। দুর্জয়, সবাই ভবিষ্যৎ গোছানোর জন্য উদয় অস্ত শুধু দৌড়াচ্ছে। হ্যাঁ তা ঠিক বলেছো, কিন্তু কেউ না পিটি উষা হতে পারছে না। বাবা। স্পোর্টস মানে কি খেলা, সে তুমি যে খেলাই বলো না কেন, দৌড়ি বলো বা কবাডি বলো, দাবাই বলো বা পাশাই বলো, সব খেলাতে শরীরটা লাগে ঠিকই, কিন্তু সবার আগে লাগে বুদ্ধি। কি লাগে? বুদ্ধি? হ্যাঁ বুদ্ধি। এই তুমি শুনেছো সাঁতারু বুলা চৌধুরী কোন্নগরে বাড়ি থেকে মেডেল চুরি হয়ে গেছে বলছে? তাই তো শুধু দৌড়ে গেলেই নিজের ভবিষ্যৎ গোছাতে পারবে না বাপু, এমন ভাবে দৌড়তে হবে যাতে শেষ রক্ষা হয়। বেশ, এই যে সুখদেব, আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। বেশ করেছো। এবার বলো, আমার দুর্জয়কে কাজের কথাটা বলেছো? না এখনো বলিনি, তবে এবার বল। আমি তো কথাটা শোনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। হ্যাঁ বাবা, তুমি আমার মৃত্যুর স্বামী, মানে আমার শ্বশুর বাড়ির দুঃসম্পর্কের আত্মীয় ছেলে। তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তুমি পারবে, তোমার ক্ষমতা আছে। হ্যাঁ তাই তো আমি আপনার কথা মতো জামাই বাবুকে বলে ওকে আমাদের কোম্পানিতে চাকরি দিই। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমিও তো আপনাদের কথা মতো এতদিন কাজ করে এসেছি। কাজ? হ্যাঁ কাজ, কোম্পানির অ্যাকাউন্ট, হিসেবপত্র থেকে শুরু করে টেন্ডার। এবার যে তোমাকে একটু অন্য কাজ করতে হবে। অন্য কাজ? কোম্পানির সঙ্গে সঙ্গে এবার তোমাকে ওই সিংহ বাড়ির অন্দর মহলে ঢুকতে হবে। ঠিক বুঝলাম না মামা। বুঝিয়ে না বললে বুঝতেও পারবে না। তাহলে সবকিছু ভালো করে বুঝিয়ে বলুন আমাকে। বাবা ছেলেটা দেখছি বড্ড তাড়া, হট ব্লাড, মানে রক্তটা গরম তো। তাহলে শোনো, এবার না তোমাকে একটা প্রেম করতে হবে। প্রেম? হ্যাঁ, তারপর করতে হবে বিয়ে। প্রেম, বিয়ে এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি ভাই, এবার না তোমাকে আমরা সংসারী করে দিতে চাই। মানে আমাদের প্রতাপের মেয়ে টিয়া, কেমন লাগে ওকে? টিয়া? হ্যাঁ টিয়া, যেভাবেই হোক যেমন করেই হোক টিয়াকে তোমার প্রেমের জালে জড়িয়ে বিয়ে করতে হবে। বেশ, কিন্তু এতে লাভ? পুরোটাই লাভ, কোনো লোকসান নেই। পুরোটাই লাভ? হ্যাঁ, প্রতাপ অর্জুনকে একদম সহ্য করতে পারে না, আর এই সুখদেব প্রতাপের চোখে অর্জুনকে আরো খারাপ করে দেবে। আর এমন খারাপ করব যাতে ভবিষ্যতে জামাই বাবু অর্জুনকে ত্যায্যপুত্র করতে বাধ্য হয়। এরপর থাকবে শুধু তুমি, মানে ও বাড়ির জামাই। জামাই বাবুর সমস্ত সম্পত্তিটা তোমার নামে হয়ে যাবে, আর তুমি হচ্ছে আমাদের লোক। তাই তোমাকে আমরা শ্রীখণ্ডী কারা করে রাজ্য চালাবেন আপনারা। এই তো এতক্ষণে বুঝে গেছে। ছেলের কিন্তু আমাদের বুদ্ধি আছে, অনেকটা টুথপেস্টের মতো, টিপলে তবে বেরো। কি আমাদের পরিকল্পনাটা কেমন লাগলো? ভালো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? দেখুন টিয়া এত বড় বাড়ির মেয়ে, ও কি আমাকে মেনে নেবে কিনা তাই বলবে তো। হ্যাঁ।
প্রেমে কোনো ছোট বড় হয় না ভাই। প্রেম হয় আবেগে, প্রেম হয় দৃষ্টি, প্রেম হয় মনের ভাষা দিয়ে। এবার এবার ওই দৃষ্টি তোমাকে নিক্ষেপ করতে হবে, আবেগ আবেগ আনতে হবে, আর টিয়াকে তোমার মনের ভাষা বোঝাতে হবে। আর এইগুলো তুমি কেমন করে করবে সেটা তুমিই জানো। আমরা শুধু জানি কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। আমরা দুজনে ভবিষ্যতে রাস্তা ধরে হাঁটবো আর দেখবো কি দেখবেন মামাবাবু? দেখবো দেখবো তোমাদের প্রেম। প্রেম তো আমার কাছে একটা ইন্টারেস্টিং গেম। মিস্টার সুখদেব সাধু খা ওরূপে মামা বাবু, আপনার হাত ধরে আপনারই দেখানো পথে আমি ধীরে ধীরে ঢুকবো এই সিংহ দুয়ারে। তারপর আপনার দাবার বরে হয়ে কিস্তিমাত নয়, আমি পুরো খেলাটাই পাল্টে দেব। চল দুর্যোধন নয়, আমি দুর্জয়, নো মৃত্যু নো ভয়, অলি জয়। হে রাধা মাধব, একবার আমার দিকে মুখ তুলে তাকাও ঠাকুর। আজ পর্যন্ত আমি নিজের জন্য তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, চেয়েছি শুধু মেয়েটার জন্য, কিন্তু মেয়েটা যা করে বেড়াচ্ছে। আর্টিকেলটা খবরের কাগজে ছাপা হয়েছে। আমি জানি। তুমি কি করে জানলে? হাটপালা সবাই বলা বলি করছিল, তাতেই তো আমার খুব ভয় করছে রে মা। ভয় করছে কেন গো মা? ওরে তুই তো বড় লোকদের বিরুদ্ধে গিয়ে গরিবদের কথা লিখছিস, আর তাতেই তো এক শ্রেণীর মানুষ তোর উপর খেপে যাবে। তারা তো তোর ক্ষতি করার চেষ্টা করবে রে মা। মা তোমাকে সব কথা কে বললো শুনি? হাটতলায় চন্দনের সাথে দেখা হয়েছিল, ওই বললো। ও বুঝেছি, তার মানে চন্দন দাই তোমার মাথা কাছে, তাই তো? আমার কিছু হবে না, তোমার আশীর্বাদ আছে না আমার মাথার উপর। সে তো সব সময় আছে রে মা। মা আমি একজন সাংবাদিক, সত্যি কথা লেখাই আমার কাজ, সমাজের মানুষকে সত্যি দেখানোই আমার ব্রত। আর সেই শপথ নিয়েই তো আমি জার্নালিজম পড়েছিলাম। তোমার মতো এই শপথের মূল্য যদি সবাই দিত, গণকণ্ঠকে মর্যাদা দিত, তাহলে সমাজটাই পাল্টে যেত অর্পিতা। অর্জুন, ছোটবেলায় রেডিওতে স্থানীয় সংবাদ শুনে মনে হতো কত কিছু জানতে পারছি, আর এখন টিভির সামনে খবর দেখতে বসলে মনে হয় কলতলার বস্তিতে জল নিয়ে মারামারি শুরু হয়ে। হ্যাঁ ওরা তো খবর বলে না, ক্যামেরার সামনে বসে রীতিমতো মারামারি করে। আসলে কি বলতো, আগেকার দিনে তো খবর আগে ছাপা হতো পরে বিক্রি হতো, এখন তো খবর আগে বিক্রি হয়ে যায় পরে ছাপা হয়। বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক, ভ্রষ্ট নেতার ঘুমন্ত জনগণ একটা দেশকে শেষ করার জন্য যথেষ্ট। একদম, একদম। বাইরের কোনো শত্রু দেশের প্রয়োজন নেই, আমরা নিজেদের মধ্যে ধর্ম আর স্বার্থের লড়াই করে শেষ হয়ে যাব। থাম থাম, আমাকে এবার একটু অর্জুনের সাথে কথা বলতে দে। বলো কাকিমা, কি বলবে বলো। আজকে আমি তোর জন্য আলুর পরোটা বানিয়েছি। ওয়াও, আলুর পরোটা তুই জমে কিন্তু যাবে। খেয়ে যাবি। ঠিক আছে, দাঁড়াও, বুঝেছিস? পারমিশনটা করে আসি। হ্যাঁ দাঁড়াও, একটা আলুর পরোটা খাবো, না খাবে না, লাস্টও আর খাবো না, বললাম তো খাবে না, মানে অনেক কষ্ট করে। বলেছি তো খাবে না। এই তুই কি রে, একটা আলুর পরোটা খাবি তাও? মিশন নিতে হবে কাকিমা। আগেকার দিনে দ্রৌপদী অর্জুনের কথা মতো চলেছে, কিন্তু এখনকার দিনের অর্জুনেরা সব দ্রৌপদীদের কথা মতো চলতে হবে, নাহলে বিপদ আছে। অর্জুন তুমি মার সামনে, আর না তোমাকেও বলি অর্জুন আলুর পরোটা খেতে ভালোবাসে বলে কি আমাকেও রোজ রোজ আলুর পরোটা খেতে হবে? উফ বাবা, এই এক খাওয়ার ঠিক আমার পেটের মধ্যে চোরা পড়ে গেল। খেতে হবে না, রেস্টুরেন্ট খোলা আছে, চলে যাও। আমি কাকিমার হাতের আলুর পরোটা ছাড়ছি না। মায়ের ছেলে হয়েছে একটা। এই অপু, থাম তো, ঝগড়া করিস না। আচ্ছা বাবা অর্জুন, তুমি তোমার মাকে অর্পিতার কথা বলবে বলেছিলে, বলেছো? না না না, এখনো বলিনি। তবে এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, মা আমাকে ভীষণ ভালোবাসে, নিশ্চয়ই আমার কথা শুনবে। আর বাবা? বাবাও ভালোবাসে, কিন্তু কিন্তু কি অর্জুন? জানি না, বাবা আমাকে ঠিক আপন বলে ভাবতে পারেন না। আসলে বাবার সঙ্গে আমার মতের অনেকটাই তফাৎ আছে কাকিমা। বাবা শ্রেণী বিভাজনে বিশ্বাস করেন, আমি করিনি। বাবার কাছে অর্থই সব, আমার কাছে ভালোবাসাটাই সব। বাবার কাছে আবেগের কোনো মূল্য নেই, আর আমি সেই আবেগটাকে আঁকড়ে ধরে লালমাটির পথ ধরে বাউল হয়ে হাঁটতে চাই কাকিমা। অর্জুন, তুমি কোনো চিন্তা করো না কাকিমা, অপুকে ওর যোগ্য মর্যাদা আমি নিশ্চয়ই দেবো। সে বিশ্বাস আমার তোমার উপরে আছে বাবা। আচ্ছা তোমরা দুজনে এবারে কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। ঠিক আছে কাকিমা, ঠিক আছে। উফ, 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 উফ।
কি ভারী ভারী কথা বলছিলে এতক্ষণ? বাড়ি বাড়ি কথা তা না তো কি, সব কথা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কলেজে বসে ফিলোসফি মানে দর্শনের ক্লাস করছি। ও জীবনটাই তো একটা দর্শন অর্পিতা, সেই দর্শনকে বাদ দিয়ে তুমি জীবন কাটাবে কেমন করে? আচ্ছা এসব কথাক্ষণ বাদ দাও, আগে বলো আমার লেখা আর্টিকেলটা আজকে খবরের কাগজে ছাপা হয়েছে, পড়েছো? পড়েছি, খুব ভালো হয়েছে। সত্যি? সত্যি সত্যি, তুমি এমনি করে সমাজকে আলো দেখিয়ে যাও, কেউ যদি তোমার পাশে না থাকে জানবে আমি তোমার পাশে আছি। সারা জীবন এইভাবেই থাকবে তো? নিশ্চয়ই থাকবো, নিশ্চয়ই থাকবো। আমার ছন্দহীন পৃথিবীতে তুমি তো আমার একমাত্র স্বরলিপি। আবার সেই ভারী ভারী কথা। ওকে ওকে ওকে, আর ভারী ভারী কথা নয়, এবার হালকা হালকা কথা তুমি শোনাও, আমি শুনি। না আমি সিরিয়াসলি বলছি, আমি কিন্তু আর একা থাকতে পারছি না, এবার তোমার মাকে বলো। বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে তো হ্যাঁ। করবো করবো, তার আগে নিজের পায়ে দাঁড়াতে দাও। এই জানো তো, বাবা আমাকে না প্রায় ফ্যাক্টরিতে যেতে বলেন, কিন্তু আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় বাবার ফ্যাক্টরিতে কাজ করাও যা, বাবার হোটেলে বসে খাওয়াও তাই। তাই ভাবছি এবার নিজে কিছু একটা করবো। এ তো বেশ ভালো কথা। কি করবে, কিছু ঠিক করলে? না এখনো কিছু ভাবিনি, কিন্তু কিছু তো একটা করবোই, কিছু তো একটা করবোই। আর তারপর তারপর একটা শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে তোমার স্মৃতিতে পড়িয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। আর তারপরই ব্যাস, আর কোনো ভারী ভারী কথা বলো আরে না। না না, ভারী ভারী কথা নয় ম্যাডাম, শুনুন দয়া করে। তারপর তোমাকে নিয়ে করে উড়ে যাবো হানিমুনে। আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাবো গো? হানিমুনে ধরো, হানিমুনে কোথায় যাবো তুমি বলো, কোথায় যেতে চাও বলো? একটা স্বপ্নের দেশে, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ, থাকবে না কোনো চক্রান্ত, থাকবে শুধু নিঃস্বার্থ আরে ভালোবাসা। বাবা রে বাবা, এবার তো ভারী ভারী কথা তুমি বলতে শুরু করে দিলে। যেখানে অনেক রঙের গোলাপ ফুল ফুটে থাকবে, অসংখ্য পাখিরা যেখানে কিচির মিচির করে ডাকবে, আর আমি চোখ বন্ধ করে অনুভব করব সেই স্বপ্ন রাজ্যে মোহময় দৃশ্য। লা 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 লা। ধীরে ধীরে কি এসে ছুঁয়ে দিয়ে গেল, ধীরে ধীরে মনে ভালোবাসা হলো, স্বপ্নে যে দূরে ছিল সে কাছে এলো। তার সাথে শুধু একই পথে চলা, তার সাথে শুধু একই পথে চলা, রোদের আবির মন মাখলো। আজি আকাশে কি রং লাগলো, আজি আকাশে কি রং লাগলো, আজি আকাশে কি রং লাগলো। আজি আকাশে কি রং